হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাটিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে গুগল ট্রান্সলেটরের কিছু গোপন টিপস নিয়ে আলোচনা করব। আমরা সবাই সিম্পলি গুগল ট্রান্সলেটর ইউজ করে থাকি, কিন্তু গুগল ট্রান্সলেটর ভিতরে কিছু অপশন আছে যেগুলো হয়তো আপনারা জানেন না। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা এখনই বাংলা টিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের সবসময় ভালো কিছু শেখানোর চেষ্টা করি এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার সকল ভিডিওগুলো আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস, আমরা চলে যাই গুগল ট্রান্সলেটরে। এই যে গুগল ট্রান্সলেটর, আপনারা যারা ইউজ করেন তাদের তো অবশ্যই ডাউনলোড করা আছে, আর যারা ইউজ করেন না তারা প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেটর লিখে সার্চ দিয়ে এটা ইনস্টল করে নিতে পারেন। জাস্ট এটা একটা ট্রান্সলেটর যা আপনার যে কোনো ভাষা থেকে, মানে বিশ্বের যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো আমরা সচরাচর যেটা করি যে আমরা এখান থেকে ইংলিশ লিখে বাংলা করি অথবা বাংলা লিখে ইংলিশ করি। তো আজকে আমি, এটা সবাই পারেন, এটা তো ইজি বিষয়, এটা নিয়ে আমি দেখালাম না। তো আজকে আমি এই যে আলাদা তিনটে অপশন আছে, এই যে দেখেন, এই একটা ক্যামেরা অপশন, একটা স্পিকার মাউথ অপশন এবং এই একটা ড্রয়িং অপশন। এই তিনটে অপশনের কি কাজ, এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমি এই যে ড্রয়িং অপশনটা নিয়ে আপনাদের বলি। এই যে ড্রয়িং অপশনটা, এটার কাজ হলো আপনি এখান থেকে আপনি ড্রয়িং করে, যেমন হাতে লিখে তারপর ট্রান্সলেট করতে পারবেন, যেমন ড্রয়িংয়ের মতো। যেমন আমি আপনাদের দেখাই, যে আমি এখানে লিখলাম, দেখেন হু, আমি এখানে ড্রয়িং করে দিলাম হু, এই যে হু এবং বাংলা অর্থ কে চলে আসছে। আবার দেখেন আমি এবার লিখলাম হোয়াট, দেখেন হোয়াট কি চলে আসছে। সো আপনারা এখান থেকে কিবোর্ডে টাইপ না করে, কিবোর্ডে প্রবলেম থাকলে বা এখান থেকে আপনারা যে কোনো ইংলিশ ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড, আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড আপনারা এখান থেকে ড্রয়িং করে ট্রান্সলেট করতে পারেন। ফ্রেন্ড, 2 নম্বরে যে অপশনটা, এটা হলো এই যে ভয়েস অপশন। আপনি এখান থেকে ভয়েস কমান্ড করতে পারেন। আপনারা যখন দ্রুত কোনো কিছু ট্রান্সলেট করতে হয় এবং যখন আপনারা কিবোর্ডে কোনো প্রবলেম থাকে, আপনারা টাইপ করতে না পারেন, তখন এই যে ভয়েস কমান্ড দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারেন। তো এক্ষেত্রে আপনি যে এটার উপর ক্লিক করবেন, এটা ক্লিক করলে আপনার এরকমের একটা অপশন আসবে। আচ্ছা, আমি সরি, কারণ এই যে রেকর্ড, আমার স্ক্রিনটা রেকর্ড হইতেছে, যে কারণে যে ভয়েস কমেন্টটা নিতেছে না। তো আপনারা এখানে ক্লিক করে জাস্ট আপনার ইংলিশে বলবেন। ইংলিশ বাংলা সাপোর্ট করবে না, কারণ গুগল বাংলা সাপোর্ট করে না। তো আপনারা ইংলিশ থেকে যে কোনো কিছু যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারেন। আপনি এখানে ক্লিক করে জাস্ট বলবেন আপনি যেই ওয়ার্ডগুলো ট্রান্সলেট করতে চান। যেমন আপনি কোনো সেন্টেন্সের ট্রান্সলেট করতে চাইলে আপনি জাস্ট সেন্টেন্সটা মুখে বলবেন ক্লিয়ারভাবে, তাইলে এখান থেকে আপনার যেই ভাষায় ট্রান্সলেট করতে চান, এখানে এপাশে ইংলিশে আপনি বলবেন, এপাশে যেই ভাষায় ট্রান্সলেট করতে চান ওই ভাষাটা সিলেক্ট করে নিলে অটো ট্রান্সলেট হয়ে যাবে, আপনার লিখতে হবে না। জাস্ট আমি দেখাতে পারলাম না, কারণ এই যে আমার স্ক্রিনটা রেকর্ড হইতেছে, যে কারণে আপনার ট্রান্সলেটটা, মানে কমান্ডটা, ভয়েস কমান্ডটা নিতেছে না। সো ফ্রেন্ডস, তারপরে 3 নম্বরে যে অপশনটা, এই যে ক্যামেরা, এটা থেকে আপনি যে কোনো পেজ, বইয়ের যে কোনো পেজ বা পেপারের যে কোনো মানে আপনার লাইন, ইংলিশ ওয়ার্ড আপনি ট্রান্সলেট করতে পারবেন। ইংলিশ না জানি বাংলা ছাড়া আপনার যে কোনো ওয়ার্ড ট্রান্সলেট করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই যে আমি আপনাদের দেখাই যে আমার কাছে একটা পত্রিকা আছে, এই যে পেপার, জাস্ট আমি এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। ক্যামেরাটা অন হয়ে যাওয়ার পর এই যে আমার এখানে দেখেন যে নিচে একটা লাইন আছে, যে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো আমি এটা, আপনি এই যে অ্যালিং টেক্সটটা আছে, এই টেক্সটটা আপনি যেখানে রাখবেন ওইখানে টেক্সটগুলো আপনার হবে আর কি, স্ক্যান হবে। তো আমি এটা করতে চাই, স্ক্যান করতে চাই, যে কারণে এইটার উপরে আমি এটা রেখে তারপরে এই যে ক্যামেরা অপশনটা আছে, এখানে
ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জাস্ট স্ক্যান হবে। এই যে দেখেন অনেকটা লাইন ধরে গেছে, এই যে কোনটা কোনটা ধরছে স্ক্যানে ওইটা এখানে দেখায়, সবগুলো দেখতে পারতেছেন আপনারা। তারপরে এই যে সিলেক্ট ওয়াল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন সবগুলো ট্রান্সলেট হয়ে গেছে। এই যে সম্পূর্ণটা ধরে নেয়, এই যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তারপরে এই যে অফিস অ্যাড্রেস, এই যে ইঞ্জিনিয়ার গাজীপুর, মানে এখানে যে যা যা লেখা ছিল সবটাই এই যে এখানে দেখেন অটো হয়ে গেছে, যে বাংলাদেশ এটা অটো বাংলা ট্রান্সলেট হয়ে চলে আসছে। তো আপনি এভাবে আপনি আপনার যে কোনো বইয়ের পেজের লেখা ট্রান্সলেট করতে পারেন, এবং কি যে কোনো পেপার, যে কোনো লেখা আপনি এভাবে ক্যামেরা দিয়ে আপনি স্ক্যান করে ট্রান্সলেট করতে পারেন। সো আর একটা বিষয় হলো গিয়ে যে আপনি এই যে 3 ডট লাইন আছে এখানে ক্লিক করে আপনি আপনার এসএমএসগুলো ট্রান্সলেট করতে পারেন। এই যে দেখেন 3 ডট লাইনে আসার পরে এই যে এখানে দেখেন এসএমএস ট্রান্সলেট লেখা আছে, আপনি এখানে ক্লিক করলে আপনার ফোনের যে এসএমএসগুলো আসছে এগুলো চলে আসবে। আপনি যদি এখন কোনো এসএমএস ট্রান্সলেট করতে চান তাহলে এই যে দেখেন আমি এই যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2007-এর যে এসএমএসটা 2017-এর যে এসএমএসটা আসছে এটা দেখেন, এটা ট্রান্সলেট করতে চাইলে যে অটো এটা ট্রান্সলেট হয়ে আছে, আপনি এখান থেকে অটো ট্রান্সলেট করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের টিপস। তো আমি আশা করি আপনাদের অনেকেই এটা থেকে উপকৃত হবেন, কারণ আমরা অনেকেই এই অপশনগুলো জানতেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।